বিভিন্ন হাদিসের থেকে হাদিসগুলো নকল করে সেখানে করে কি নকল করা হয়েছে। একটা হাদিস সেখানে করে বর্ণনা করা হয়েছে যে শয়তান ইবলিস মহাসমুদ্রের মাঝে একটা কি ভাব, এটাকে বন্ধ করা, বিয়ে আছে এখানে বিয়ে যাচ্ছে ও স্থায়ী ভাবে বাঁচছে না। ঠিক ওই হাদিসটা বলতে গেছি, এদিকে ডিজের আওয়াজ এসেছে, একবারে সম্পর্কের সাথে কি মিলে গেছে। শয়তান ইবলিস যাকে বলা হয় মহাসমুদ্রের মাঝে একটা বিরাট জাল পেতে দেয়, আসন পেতে দেয়, এবং সমস্ত তার যে ব্যাটালিয়ান আছে সেই ব্যাটালিয়ান গুলোকে চারিদিকে পাঠিয়ে দেওয়া হয়। মালিহরের, টালবংরার, মিটনার সমস্ত কি এরিয়াগুলোতে পাঠিয়ে দেওয়া হয় খবর সংগ্রহ করার জন্য কে কি কাজ করেছে, কোন জায়গাতে কোন কাজকে খারাপ কাজ করেছে, কাকে কতজন কাজেতে লাগিয়েছে। যে সমস্ত শয়তান কেউ ছেড়ে দেয় ব্যাটালিয়ানকে, কতজনকে হোয়াটসঅ্যাপের খারাপ ছবিতে ব্যস্ত রাখতে পেরেছে, কে ইনস্টাগ্রামে কি ব্যস্ত রাখতে পেরেছে, কে ফেসবুকে ব্যস্ত রাখতে পেরেছে, কে ব্লুটুথে কি ব্যস্ত রাখতে পেরেছে, কোথায় কার সঙ্গে কি ঝগড়া লাগতে পেরেছে, সমস্ত জায়গাগুলো থেকে তারা সেই শয়তানের এজেন্টরা কিন্তু কাজ করে ভাইরা আমার। তার মধ্যে খবর সংগ্রহ করতে করতে এমন একটা শয়তান এসে তাকে বলে, এতগুলো জিনিস বলে কি যে এতগুলো যুবককে আমরা রাত্রি 12টার সময় দেখেছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে তাদেরকে একবারে প্রেম ভালোবাসায় জড়িয়ে দিয়েছে, এতজন যুবককে আমরা ফেসবুকে জড়িয়ে দিয়েছি, এতজন যুবক যুবতীকে আমরা ইনস্টাগ্রামে জড়িয়ে দিয়েছি, এতজন মানুষকে আপসে লড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ইবলিস বলে ঠিক আছে তোমরা ঠিক করেছো, কিন্তু এমন একটা ইবলিসের বাচ্চা বলে আমি একটা কাজ করেছি হুজুর। কি কাজ করেছ? স্বামী স্ত্রীর মধ্যে রাত্রি 12টার সময় সব মোড়ল সর্দার বসে এমন ভাবে আমি ঘুম পাকালাম যে তাদের মধ্যে তালাক করিয়ে ছাড়লাম। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে ইবারত এসেছে বিশা থেকে এলতাজিম, তাকে এইভাবে কি জড়িয়ে ধরে কি ইবলিস যে তুমি সবচেয়ে ভালো করেছো। নাম জি হ্যাঁ আনতা, তোমার কি প্রয়োজন আছে? পরিবারকে ভেঙে দেওয়ার কিভাবে কি পরিকল্পনা চলছে, তুমি সবচেয়ে কি ভালো কাজ করেছো। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে তাদের মধ্যে কি তালাক করিয়ে দিয়েছো, তুমি এটা সবচেয়ে কি ভালো কাজ করেছো। তোমার মতো কি এজেন্টের আমার কি প্রয়োজন আছে? এটা হাদিস, এটা পকেটের কথা নয়, এটা পরিষ্কার হাদিস। আমরা ছাত্র জীবনী হাদিসটা জামে সালফে ব্যানার আছে, আমার ওস্তাদে মুকাররম এখনো বেঁচে আছেন শাইখুল হাদিস জি কি বলছে কি যে মুস্তাকিম আস-সালাফি হাফিজাহুল্লাহ, বুড়িয়ে গেছে মানুষ, আমরাই তো কি বুড়িয়ে গেলাম। তিনি হাদিসটা কি বর্ণনা করেছিলেন, যে হাদিসটার ভাবটা আপনাদের কাছে আমি এখানে করে শোনালাম। এই মহাসমুদ্রে জাল পেতে প্রত্যেকদিন সকাল সন্ধ্যার সময় তার প্রত্যেকের হিসাব কিতাবকে নিয়ে থাকেন। আপনারা এখানে জালসা শুনতে এসেছেন, কে কোন নিয়তে এসেছেন আমি বলতে পারছি না। নিয়তের মালিক ওই বান্দা এবং তার আল্লাহ। প্রত্যেকটা যুবক যুবতীর তার হিসাব তাকে কিন্তু কষে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে বুঝছি না যে আমাকে আপনাকে কিভাবে কি আজকে গ্রাস করে চলেছে প্রত্যেকটি কি জায়গাতে, কিন্তু এই গ্রাস এতটুকু আমরা ধরতে পারি না। নামাজই তো পড়ি না, রোজাই তো করি না, জি যাকাতও তো দিই না, সঠিকভাবে ওসরই তো বের করি না, সঠিকভাবে কি মানুষের সাথে গাদ্দারি কি মুনাফিকি করি, তাহলে আমার দ্বারা কি সংসারে কোন কাজটা কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, আপনি সবসময় পরিবারে থাকবেন, পরিবারকে বাঁচিয়ে রাখার আপনি চেষ্টা করেন, এটা আপনার কি দায়িত্ব। পরিবারে দেখা গেল পরিবারের কি পুরুষ তার নিজস্ব স্ত্রী থাকা সত্ত্বেও আরো দুটা গ্রামের কি মেয়ের সাথে কি পরকীয়া প্রেমে লিপ্ত আছে, তুমি কেমন পুরুষ? আবার তো পুরুষ তো থাকলো, হতে পারে কোনো পরিবারের পুরুষ ভালো আছে, আবার তার স্ত্রী দেখা গেল দুটা কোনো যুবকের সঙ্গে তার নিজের ইজ্জত কি বহন বিক্রি করে চলেছে, পরিবারকে এগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই পরিবারগুলোকে নষ্ট কে করবে? কোনো আলেমের, কোনো বক্তার আওয়াজে কি এটাকে ঠিক হতে পারে? এর জন্য কি দায়ী কিন্তু আপনি, আপনাকেই ঠিক করতে হবে।
আল্লাহ রসুল যেভাবে ঠিক করেছিলেন, হযরতে আলী যেভাবে ঠিক করেছিলেন, আমাকে আপনাকে কিন্তু এটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। প্রিয় ভাইরা আমার, কোন বিষয়কে আপনাকে বক্তৃতাকে শোনাবো? বক্তৃতা কিন্তু শোনার মতো নয়, এখন আমল করার সময় এসেছে। এই বক্তৃতা, প্রচুর বক্তৃতা শুনছেন আজকে। এই সমস্ত বক্তৃতার মাহফিলগুলো আর কিছুদিনের মধ্যে আর হবে না। কিছুদিনের মধ্যে এরকম এখন বক্তৃতা কোনো লোকজন পাওয়া যায় না। যে রদ দেখা কলা বেচার মতো মানুষ আসে যায়। যেমন আমার নন মুসলিম ভাইরা যখন কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী বন্দনা হয়, তখন সেখানে করে গিয়ে একটু দেখে নিল, জি, আর জিলেবি ফুচকার দোকানে কিছু খেয়ে নিল, ঠাকুরকে দেখে নিল। ব্যাপারটা আমাদের তাই। কোন বক্তাটা কি বলল, জি, একটু 2-4-10 মিনিট দেখে নিল, ডেলিগেট খেয়ে নিল। এই করে করে প্রতি বছর আজকে কি পালন করছে। দুনিয়াটা এত বড় কি ডিজিটাল হবে, মানুষকে আর সামনে কি পাওয়া যাবে না। মানুষ সমস্ত কি ডিজিটালের সাথে সম্পর্কিত হয়ে যাবে। আর যখন কি সম্পর্কিত হয়ে যাবে, তখন মানুষ, আমি বলছি এখনকার সমস্ত আমরা মানুষ আর প্লাস্টিকের ব্র্যান্ড। না বক্তা নিজে বুঝছে তার কথা, না বক্তার কথা কোনো শ্রোতা বুঝছে। আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি, জিজ্ঞেস করি যে কতজন নামাজ পড়ছেন, হাত উঠান তো দেখি। নামাজ পড়ছেন কতজন? হাত উঠান, ইনসাফের সঙ্গে উঠান। কতজন নামাজ পড়ছেন? 2 লোক হাত উঠিয়েছে। জি, আলহামদুলিল্লাহ, অনেকে উঠেছেন নামাজ। এবারে আর একটা প্রশ্ন করি, কতজন কোরআন মাজিদ পড়তে জানেন? হাত উঠান তো দেখি। বাংলা কোরআন থেকে নয়, যারা আরবি কোরআন থেকে কোনো পার্সেন্টেজ আছে? এই যুবক ভাই এখান থেকে কিছু উঠিয়েছে। আমার কথাটা হচ্ছে যে কোরআনে যদি পড়তে না জানি, 40 বছর হয়ে গেল, 50 বছর, 60, 65 এর উপরে নয়, তারপরে পটল তুলতেই হবে। কোরআনটা পড়তেই পারলাম না, এটা কাকে আপনি জবাব দিবেন? বিনা কোরআন পড়াতে আপনি মসজিদে কি করে নামাজ পড়তে পারেন? হ্যাঁ, আমি এটা তো বিশ্বাস করি না। নামাজের মৌলিক দিকটাকে আপনাকে কিন্তু ভাবতে হবে। আপনি নামাজও পড়ছেন, একটা লোক বেশ হজও করেছে, জাকাতও দিচ্ছে, দান খায়রাতও করছে, নামাজও পড়ছে। নামাজ পড়ে কি করে ঘুষ খেতে পারে? নামাজ পড়ে কি করে বিড়ি সিগারেট খেতে পারে? নামাজ পড়ে কি করে মানুষকে ধোঁকা দিতে পারে? নামাজ পড়ে কি করে মানুষের সাথে বেঈমানি করতে পারে? নামাজ পড়ে আবার পরকীয় প্রেমে লিপ্ত হতে পারে? নামাজ পড়ে আবার সবচেয়ে আলকাটার উস্তাদ কিন্তু সেই ব্যক্তি থাকে। তাহলে কি নামাজ পড়ে নামাজ কবুল হচ্ছে না, সেদিকে যাচ্ছে? বোঝাতে পারলাম না আপনাকে? হাজি ভাই, নামাজ পড়লে তো এটাই, আমরা তো আয়াত পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে নামাজ পড়ে তো কোনো উপকার হচ্ছে না। আমি নামাজও পড়তে আছি, দিকে চুরিও করতে আছি, ঘুষও খেতে আছি, সুদ খেতে আছি, সমস্ত অন্যায় কাজগুলো করছি। তাহলে তোমার নামাজি হওয়ার সাথে এর কি সম্পর্ক থাকলো? একবারে দুটো প্যারালাল, একেবারে বিপরীতমুখী, কন্ট্রাডিকশন কি ভূমিকা কিন্তু চলে আসছে। এই ক্ষেত্রে আমি আপনাকে কি করে বলবো, আপনি নিজে বুঝুন। আমি নামাজ পড়লে আমার হৃদয় বলবে কি সঠিক আমার নামাজটা কবুল হয়েছে কি হয় না। এই হাদিসের সারাংশ একটা কথা ভালো করে মনে রাখুন। এখানে যে কজন আছেন ভালো করে মনে রাখুন, আপনার কাজ দিবে। মান কুবেলা মিনহু, হাদিসের ইবারত, মান কুবেলা মিনহু, যার নামাজ কবুল হয়ে যায়, কুবেলা সাইরু আমালিহি, যার নামাজ কবুল হয়ে যায় তার সমস্ত আমাল কিন্তু কবুল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। কি করে? নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনার যদি কোনো জায়গায় কোতাহি থাকে, আপনার জাকাতও কবুল হয়ে যাবে, আপনার হজও কবুল হয়ে যাবে, সাদকাও কবুল হয়ে যাবে, সমস্ত জিনিস কবুল হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে। এটা আপনাকে কেউ রুখতে পারবে না। কিন্তু প্রথম শর্ত হলো কি, যে নামাজ আপনাকে সঠিক হতে হবে। আর নামাজ সঠিক করতে গেলে একজন এজ এ মুসলিম ক্যান রিড অর রাইট অর রিসাইট দ্য হোলি কোরআন। কোরআনটাকে আপনাকে পড়তে হবে, শিখতে হবে। আপনাকে হাফেজ হতে বলছে না, আলেম হতে বলছে না, সাইকুল হাদিস হতে বলছে, অনলি ক্যান রিড অর রাইট।